আজকে আপনাদেরকে দেখাবো লাউ শাক ভাজি। এই যে লাউ শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি, লবণ দিয়েছি। এইখানে আমি এবার একটা আলু দিয়েছি। আলুটা আপনার জন্য অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়েছি কাঁচামরিচ চিড়ে। আমার কাছে শাকের সাথে আলু দিলে ভালো লাগে, সেজন্য আমি শাকের সাথে আলুটা অ্যাড করেছি। আর যারা ইচ্ছে করেন যে শাকের সাথে আলু দিবেন না, এইখানে কিন্তু আপনারা বাঁধাকপি, সিম, এখন যেহেতু শীতের সবজি সব পাওয়া যায়, তারপরে গাজর, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। খুব কালারফুল হবে, খেতেও খুব স্বাদ হবে। এই যে আমার শাক সিদ্ধ করা হয়ে গিয়েছে, পানিটা এরকম শুকিয়ে শুকিয়ে আসলে তারপর আমি একটা কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এইখানে আমি দিব এইখানে দিব পেঁয়াজ আর রসুন। এইখানে আপনি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি দিবেন, তাহলে কিন্তু শাকের টেস্ট অনেকটাই বেড়ে যাবে। সুন্দর করে যখন দেখবেন পেঁয়াজটা আপনার ইচ্ছে অনুযায়ী, আপনি চাইলে লাল করতে পারেন। আবার আমি কি করি, পেঁয়াজটা শুধু সিদ্ধ করি, আমি পুরো পেঁয়াজটাকে ভাজি না। তারপর এই যে আমার সিদ্ধ করা লাউ শাকগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে একদম আমার তেলের সাথে পেঁয়াজের সাথে লাউ শাকগুলোকে মিলিয়ে নিব। লাউ শাকের একটা বিশেষত্ব কি, যে আপনি যতই লাউ শাক কুটে নেন, লাউ শাক ভাজার পরে শুধু লাউ শাকের ডাঁটাই দেখা যায়, শাক কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। দেখেন আমার ডাঁটার আলু কি সুন্দরভাবে তাকিয়ে আছে, এইখানে কিন্তু আমার শাক আর দেখা যাচ্ছে না। কিন্তু সিদ্ধ করার সময় আমার পাতিল ভরে গিয়েছিল শাকে। আমার আজকে শাক রান্নাটা যদি ভালো লাগে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, একদিন খেয়ে দেখবেন কীরকম স্বাদ হয়। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে সবাই ভালো মন্দ জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।